বিপাশার মুখে ঘুমপাড়ানি গান শুনে ছুটির ছোটবেলাকার সমস্ত ঘটনা মনে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে হিরণময় তো ঠাকুরের সামনে এসে বলছে, সবটা যে এমনভাবে নস্যাৎ হয়ে যাবে ভাবতে পারিনি আমি বিপাশা, আমার আর কিছুই বলার রইল না। তখন তো এবার শতরূপা বলছে, এটা কিন্তু বলা ঠিক হবে না, তবুও বলছি, কিন্তু এই সবটা হয়েছে ওই ঝুমকির জন্য। ও যে কেন এমন করে ফেলে কি জানে। তখন তো এবার মানালিও বলছে, সত্যি পরি যে কি করে ফেলে। পরি হে দীনবন্ধু দাদা, আপনি শান্ত হন। হিরণময় তো এবার ঠাম্মির কাছে যায় আর বলছে, ঠিমা বিপাশা কি আর কখনো ফিরবে না, এটা কি তারই ইঙ্গিত? এখানে তো এবার ছুটি চলে আসে আর বলছে হিরণময়কে, না আঙ্কেল, ঠাকুর আছে আমাদের সঙ্গে, ঠাকুর চাইছে বিপাশা আন্টি ফিরুক, তাই কেউ যেন আমার আঁচলে এই তালের বড়া দিয়ে গেছে। সবাই তো এবার ছুটির আঁচলে তালের বড়াটা দেখে তো অবাক হয়ে যায়। ছুটি তখন বলছে, বিপাশা আন্টির মঙ্গল কামনায় পুজো, পুজো তো হতেই হবে। হিরণময় তখন ছুটিকে বলছে, এগুলো তোমাকে কে দিল, কে সে? ছুটি তো তখন বলছে, জানি না, ঠাকুরই হয়তো তাকে পাঠিয়েছে। ছুটি তো এবার পুরোহিত মশাইকে বলছে, পুরোহিত মশাই তাহলে তো আর কোনো বাধা রইল না, তাহলে এখন পুজো শুরু করা যাক। পুরোহিত মশাই তখন তো বলছে, হ্যাঁ মা হ্যাঁ, কোনো বাধা আর রইল না, পুজো শুরু করো। ছুটি তো এবার তালের বড়াগুলো ঠাকুরের কাছে দেয়, পুজো শুরু হয়। এদিকে তো ঝুমকি এবার মনে মনে বলছে, দিনের পর দিন টির এই জিত আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না, পুজো তো আমি বানচাল করবই। ঝুমকি তো এবার টেবিল ফ্যানের দিকে লক্ষ্য পড়ে। ছুটি তো যখনই এবার প্রদীপ জ্বালাতে যায়, ঝুমকি তো গিয়ে এবার টেবিল ফ্যানটা ছেড়ে দেয়। ছুটি তো দেখতে পায় যে হাওয়ায় প্রদীপটা নিভে যাচ্ছে। ছুটি তো তাড়াতাড়ি করে গিয়ে প্রদীপটা আড়াল করে তার হাত দিয়ে। ছুটি তো এবার অভিকে বলে, অভি তাড়াতাড়ি ফ্যানটা অফ করো। ছুটিতে এবার যখনই ফ্যানের কাছে যায় তখন তো এবার ঝুমকি ওখান থেকে সরে যায়। ছুটিতে এবার ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই পুজোটা শুরু করুন। ঠাকুরমশাই তো পুজোটা শুরু করে দেয়। সবাই তো এবার দেখা যাচ্ছে ভক্তি ভরে পুজো করে। তো কিছুক্ষণ পর পুজো তো শেষ হয়ে যায় আর ঠাকুরমশাই তো এবার ছুটির হাতে একটা ফুল দিয়ে হিরণময় বাবুর হাতে দিতে বলে আর বলে, যেদিন ওনার মনস্কামনা পূর্ণ হবে সেদিন এই ফুলটি জলে ভাসিয়ে দিতে। ছুটি তো এবার গিয়ে হিরণময়ের হাতে সেই ফুলটা দেয় আর বলে, যেদিন বিপাশা আন্টি ফিরে আসবে সেই ফুলটা এই গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। হিরণময় তো ছুটির ওপর তবুও রাগ যায় না আর বলে ছুটিকে, তোমার সঙ্গে আমার যে দূরত্ব সেটা কখনো যাবে না, কারণ তুমি আমার মেয়ের জায়গাটা নিয়ে নিয়েছো। কিন্তু আজকে যা ঘটলো, আমি তোমাকে যদি না ধন্যবাদ জানাই তাহলে তো ভগবানও আমাকে ক্ষমা করবেন না। ছুটি তো তখন বলছে, আমার জীবনে বাবা মা সবাই তো হারিয়ে গেছে, তাই আমিও চাই আমার জীবনে সবাই ফিরে আসুক আর ফিরেও পাক তারা নিজেদের মানুষকে, না হলে যে জীবনটা শূন্য লাগে। এদিকে তো ঝুমকি এতক্ষণ দিয়ে আড়াল দিয়ে শুনছিল, সবকিছু দেখছিল। তখন তো এবার সুসুর করে ওখান থেকে কেটে পড়ে। ছুটি তো ঝুমকিকে দেখতে পায় আর বলে, এই দাঁড়া। ঝুমকি তো কোনো কথাই শোনে না, ওখান থেকে ছুট মারে। ছুটি তো এবার ঝুমকির পিছন পিছন যায়, অভিও তো ছুটির পিছন পিছন যায়। এদিকে তো ছুটি এবার ঝুমকিকে ধরেছে। ছুটি তো এবার ঝুমকিকে রেগে মেগে বলছে, মুখটা চেপে ধরে, পুজো পণ্ড করার তোর খুব শখ না? তোকে বারবার করে বারণ করেছিলাম, এরকম করিস না, মেরেই ফেলবো আজকে তোকে। কতবার করে বারণ করলাম, তুই এভাবে পুজোটা নষ্ট করে দিতে যাচ্ছিলিস কি রে তুই? যে বুঝতে পারছিস না তুই এসব করে হিরণময় আঙ্কেলের কাছে নিজেই ছোট হচ্ছিস। নিজের পরিবারের বিষয় নিয়ে আমার সাথে শত্রুতা কিসের তোর, আমি এটা বুঝতে পারছি না। চুপচাপ প্রসাদ খা আর তোর মায়ের ফিরে আসার জন্য প্রার্থনা কর। একটাও যদি বাড়াবাড়ি দেখি না আমি ঝুমকি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। ছুটি তো এই বলে ওখান থেকে চলে যায়। ভিও তো তখন ওখান থেকে চলে যায়। ঝুমকি তো এবার মনে মনে ভাবছে আর বলছে, মাই জ্ঞান দেয়া, আমার থেকে কেউ ভালো পরিস্থিতি ঘোরাতে পারবে না, কেউ না। এবার তো এদিকে দেখা যাচ্ছে ছুটি আর অভি চলে এসেছে ঠাকুরের কাছে। এবার তো ঝুমকি তাড়াতাড়ি করে এসে প্রদীপের ওপর হাতটা রাখে
ঝুমকি তো এবার প্রদীপের উপর হাতটা রেখে মনে মনে বলতে থাকে, উফ বাবা, বেশিক্ষণ এভাবে প্রদীপের ওপর হাতটা রাখলে তো পুরো তন্দুরি হয়ে যাবে। বিরিয়ানিটা তো ঠিক মতো খেতে পারলাম না, আবার তন্দুরির কথা মনে পড়ছে না। এভাবে হাতটা রেখে ছুটির মায়ের জন্য আমি হাতটা পরাতে পারবো না। তাড়াতাড়ি সবার নজর আমার দিকে টেনে নিতে হবে। ঝুমকি তো এবার সবার সামনে নাটক করতে থাকে আর বলতে থাকে, নাটক করে করে কাঁদতে থাকে আর বলছে, ঠাকুর আমাকে ক্ষমা করে দিও, আমার দোষ নিও না, আমি আজ অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আমার আজ অন্যায় হয়ে গেছে ঠাকুর। তখনই তো এবার হিরণময় আসে আর ঝুমকির হাতটা সরিয়ে নেয় আর বলে, পরি এটা কি করছিস তুই? হিরণময় তো বুঝতে পারছে না যে ঝুমকি নাটক করছে। হিরণময় তো ঝুমকিকে বলছে, পরি এটা তুই কি করছিস? ঝুমকি তো তখন নাটক করে করে বলতে থাকে, আমাকে করতে দাও, পুরুক, তাহলে তো তোমার মনের কষ্টটা কমবে। হিরণময় তো তখন ঝুমকিকে বলছে, মা রে, এরকম পাগলামি কেন করছিস? মন থেকে তো চেয়েছিস তোর মা ফিরে আসুক, এটাতেই যথেষ্ট, কেন এরকম করছিস? এরকম করে না মা। এই বলে তো হিরণময় এবার ঝুমকিকে জড়িয়ে ধরে। ঝুমকি তো খুশি হয়ে যায়, তার কারণ তার নাটকটা তো এবার সফল হয়ে গেছে। কবি তো এটা দেখে গজগজ করতে থাকে, ঝুমকির ওপর রাগ হতে থাকে। তখন তো এবার ছুটি বলছে, ঠিক আছে একটু শান্ত হন, দেখুন বিপাশা আন্টি ফিরে আসুক, এটাই আমাদের চাওয়া, আর কিছু না। কিছুটা সময় কাটার পর দেখা যাচ্ছে শতরূপা আর অভি সবাই মিলে তো এবার বাড়ি চলে যাবে। শতরূপা তো হিরণময়কে বলছে, আসি দাদা। হিরণময় তো এবার সবাইকে থ্যাংক ইউ জানায়। রূপা তো তখন হিরণময়কে বলছে, এভাবে বলবেন না দাদা, বিপাশার সঙ্গে কারোর কোনো কিছুই তুলনা হয় না। হিরণময় তো এবার ঠাম্মির কাছে যায় আর বলে, আসছি জেঠিমা। হিরণময় তো এবার ছুটির দিকে তাকাতে থাকে, অভির দিকে তাকাতে থাকে। অভি তো তখন মুখটা ঘুরিয়ে নেয়। তখন ছুটি অভিকে বলছে, আচ্ছা শুনুন না, হিরণময় আঙ্কেলের সঙ্গে যা প্রফেশনাল ঝামেলা হচ্ছে তা মিটিয়ে নেওয়া হলে ভালো হয় না? কথা বলুন না। তখন তো অভি বলছে, সম্ভব নয়। দেখুন ছুটি, এটা এই মুহূর্তে একদম সম্ভব নয়। এদিকে তো হিরণময় এবার চলে যায়। ঝুমকি তো এবার ঠাম্মিকে কিছু বলতে যাবে, ঠাম্মি তো কোনো কথা শোনে না আর বলে, ঠিক আছে এবার এসো। হিরণময় গাড়িটা নিয়ে ওখান থেকে তো এবার চলে যায়। অভি তো এবার ঠাম্মি ছুটি সবাইকে বলে, এবার এসো তোমরা। সবাই তো এবার ওখান থেকে চলে যায়। এবার তো ছুটি যখনই ওখান থেকে যেতে যাবে, পিছন থেকে আবারও যেন কেউ বলছে, যার জন্য এলি তাকে না নিয়ে চলে যাচ্ছিস। তো এবার পিছন ফিরতেই দেখতে পায় এই মাথা পাগল যাকে ঝামেলা থেকে বাঁচিয়েছিল। ছুটি তো এবার তার কাছে এসে বলছে, তুমি এখানে, মানে বিপাশার কাছে এসে বলছে, তুমি কি এখানে থাকো? তখন তো ওর পাশে একজন ভিখারি মহিলা বসেছিল, সে বলছে, কি জানে, কখনো দেখিনি মায়েকে, হয়তো নতুন এসেছে। ছুটিতে এবার ভাবনা চিন্তা করতে থাকে। ছুটিতে এবার বিপাশাকে জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা তুমি কি মন্দিরে গিয়েছিলে গো? তুমি কি আমার তালের বড়া দিয়েছিলে? হ্যাঁ, আমার মন বলছে তুমি ছিলে, বলো না তুমিই ছিলে। বিপাশা তো কিছুই বুঝতে পারে না আর বলে, আমি কে? ছুটি তখন বলছে, তুমি কে? তুমি চিনতে পারছো না তুমি কে? আমার মনে পড়ছে না? তোমার কি আগেকার কথা কিছুই মনে পড়ছে না? ও, বুঝতে পেরেছি, তোমার সঙ্গে আমার এই জায়গায় খুব মিল আছে। তবুও তুমি তো নিশ্চয়ই আগে জানতে তুমি কে। হয়তো তুমি এখন জানো না তুমি কে। আমারও তো কিছুই মনে পড়ে না, এর আগে কোথায় থাকতাম, আশ্রয় বাড়ির আগে কোথায় থাকতাম, কি করতাম, কিছুই মনে পড়ে না। পাশের ভিখারি মহিলাটা তখন বলছে, একটা কথা বলবো মা, তোমাদের দুজনের খুব মিল, তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে মা মেয়ে। কথাটা শুনেই তো বিপাশা আর ছুটি তো চমকে যায়, অবাক হয়ে যায়। তখন তো এবার বিপাশা বলছে, না না, আমার মেয়ে তো পুতুল। তো এবার দেখতে পায় বিপাশার পা কেটে গেছে। তখন বলছি, এ বাবা, তোমার পাটা তো কেটে গেছে, তুমি আবারও কোথাও পড়ে গেছিলে না? চলুন চলুন আমার সঙ্গে চলুন। বলেই তো বিপাশা ছুটি এবার ওখান থেকে চলে যায়। অপর দিকে দেখা যাচ্ছে শতরূপার ঠাম্মি তো বাড়িতে চলে এসেছে। শতরূপা ঠাম্মিকে বলছে, ভালোই ভালোই পুজোটা তাহলে কেটে গেল। ঠাম্মিও তো তখন বলছে, হ্যাঁ, কত বাধা বিপত্তি কেটে পুজোটা ভালোভাবে হলো। এই যে কথায় বলে না, যার সব ভালো সেই সব ভালো। তখনই তো দেখা যাচ্ছে অভিও বাড়িতে চলে এসেছে। তখন ঠাম্মি বলছে শতরূপাকে, এখন ভালোই ভালোই বিপাশা চলে এলে ভালো হয়। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।